আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলায়। আমরা দাঁড়িয়ে আছি মরক্কোর তানজার শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাকে চেনে না। বিশ্বের ভ্রমণকারী একজন মানুষ, ইতিহাস যাকে নিয়ে লেখা হয়েছে, গড়া হয়েছে, সে ইবনে বতুতা। ইবনে বতুতার মাকবারা আমরা আজকের আপনাদেরকে দেখাবো। তবে আমাদের এখানে আসতে অনেক বেগ পেতে হয়েছে। আমরা একেবারে পাহাড়ের পাদদেশ থেকে অলি গলি পেরিয়ে একদিকে যেমন স্পেনের কাছে, মরক্কোর একেবারে শেষ প্রান্তে, যার কারণে নিরাপত্তা, এবং ইবনে বতুতার কবরটি এমন একটি জায়গায়, একটি ঘনবসতি আবাসিক এলাকার অলিগলি পেরিয়ে আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে আজকে দেখাবো ইবনে বতুতার মাকবারা এবং তার জীবনের কর্ম, জীবন ইতিহাস পর্যালোচনা সব মিলিয়ে আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের আজকে রয়েছেন মোহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি, যিনি বিগত 10টি বছর এই আরবি কাফেলার বিশ্লেষক হিসেবে কাজ করছেন, আপনাদের পরিচিত। তবে চলুন ইবনে বতুতার মাকবারা এবং তার জীবন ইতিহাস এবং তার কর্ম সব মিলিয়ে আজকের আরবি কাফেলায় ইনশাআল্লাহ আপনাদের সকলকে স্বাগত, এবং আমরা যাব আজকের ইবনে বতুতার মাকবারায়। চলুন দর্শক, আমাদের সাথেই থাকুন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রিন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দারিহ ইবনে বাতুতা। আমরা ভূপৃষ্ঠ থেকে শত শত মিটার উঁচুতে ইবনে বাতুতার মাকবারায় অলিগলি পেরিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকের এই মোবারক জার্নিটা এমন একজন মনীষীর খুঁজে, যিনি সারা দুনিয়া ভ্রমণ করেছিলেন। পৃথিবীর বহু দেশ ভ্রমণকারী হিসেবে মুসলিম যে মনীষীর নামটি অকপটে বের হয়ে আসে, তিনি হচ্ছেন ইবনে বাতুতা। সেই ইবনে বাতুতার মাকবারার দিকে আমরা হেঁটে যাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে আটলান্টিক মহাসাগরের পার ঘেঁষে, মহাসাগরের আমরা একেবারে পার থেকে ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য ইবনে বতুতার মাকবারার দিকে যাচ্ছি। শুধুমাত্র আমরা না, পৃথিবীর বহু দেশের বহু মানুষ, বহু লোকেরা ইবনে বাতুতার মাকবারা যায়, এবং মাকবারাতে তারা যায় মূলত একজন মুসলিম মনীষীর সেই সময়ের ইতিহাস এবং হিস্ট্রি দেখার জন্য, যিনি সারা ওয়ার্ল্ড ঘুরে ইসলামের ইতিহাসের উপরে কাজ করে গিয়েছেন। পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর পরিচয় জানার চেষ্টা করেছেন, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টিগুলো দেখেছেন। সেই মনীষীর জীবন, ইতিহাস, কর্ম আপনাদেরকে আমরা বলার চেষ্টা করব। ইন্নাহাদ আল ইনসান বুনিয়ান, এক একজন মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো কখনো কখনো হয়। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তারা আজীবন মানুষের কাছে জীবিতর মতো থাকে। আমরা আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এতটা উঁচুতে হওয়ার কারণে, অনেকটা কষ্ট করেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইউরোপের বিভিন্ন ট্যুরিস্টরা ওনার মাকবারা দেখার জন্য এসেছে। আপনারা দেখেন, যদিও তাদের ধর্মীয় কোনো বিষয় নেই, আমরা ধর্মীয় একটা আবেগ থেকে এখানে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুহা, তোমরা কবরকে জিয়ারত করো। সালামু আলাইকুম। আইনা মাকবারাতু ইবনে বাতুতা? نعم على طول. نعم. نعم. يمين. نعم. درجة. نعم. زرقاء ماشى درجة. ها. أيوة. هذه فيها الدروج. أيوة. الناس تمشي معها بعد سكة. شكرا مشكور يا حبيبي. দর্শক, আপনাদেরকে একটা বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে এটি অ্যারাবিয়ান একটা কালচার,
যে মানুষ যদি পথ কেউ কাউকে জিজ্ঞাসা করে এটা তারা অকপটে দেখিয়ে দিতে চায়। আপনারা দেখতে পাচ্ছিলেন নিশ্চয়ই হাতে কয়লা, কাজ করছে, একেবারে হাত কালো হয়ে গেছে, সেই মুহূর্তে ঘামে ভিজা অবস্থা নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসে তিনি আমাদেরকে পথটুকুন দেখিয়ে দিচ্ছেন যে এই জায়গা দিয়ে ইবনে বতুতার মাকবারায় যেতে হবে, সামনে গিয়ে ডানে যাওয়ার পর খানিকটা ওঠার পরে অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে হবে। এরপর পাশে পানি পান করার একটি জায়গা রয়েছে, সেখান থেকে একটু সামনে গেলেই মাকবারাতু ইবনু বাতুতা। অনেকটা কষ্ট করে, যেখানে গুগল লোকেশন কাজ করে না, এমন একটা জায়গা, অত্যন্ত দুর্গম পথ পেরিয়ে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি ঐতিহাসিক ইবনে বাতুতার মাকবারার দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন জুরুহা, তোমরা কবর জিয়ারত করো। এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা, মৃত্যুর কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে। আজকের সেই স্মরণ থেকেই আমরা চলে যাচ্ছি ঐতিহাসিক ইবনে বাতুতার মাকবারার দিকে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা একেবারে ঘেমে গিয়েছি, প্রচণ্ড কষ্ট করে আমরা নিচ থেকে উপর অব্দি এসেছি ইবনে বাতুতার মাকবারা দেখানোর জন্য। এই সেই ইবনে বাতুতার টম অথবা মাকবারা। এখানে দেখুন লেখা আছে রেহালাত ইবনু বাতুতা। ইবনে বাতুতা যেই জায়গাগুলো ভ্রমণ করেছিলেন তার একটা বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে। তিনি অসংখ্য দেশ ঘুরে মুসলিম সংস্কৃতি খুঁজেছেন, আল্লাহকে চিনার উপায়গুলো বেছে নিয়েছেন, স্মরণীয় হয়ে আছেন ইতিহাসে। ইতিহাস কখনো কখনো মানুষকে স্মরণীয় করে রাখে। ইতিহাস হচ্ছে একটি সেতুবন্ধন নতুন আর পুরাতনের মাঝে। ইতিহাসের এই সেতুবন্ধন নতুন আর পুরাতনের মাঝে যে একটি কমিউনিকেশন, যোগাযোগ স্থাপন করে, এই যোগাযোগ খোঁজার জন্যই আমরা হাজার হাজার কিলোমিটার দূরে পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে এবার মরক্কো এসেছিলাম। মরক্কোর আমরা কাসাব্লাঙ্কা থেকে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে আমরা রাবাত হয়ে আজকের এই কাঙ্ক্ষিত তানজাতে এসে পৌঁছেছি। তানজা ছিল ইসলামী ইতিহাসের অনন্য এক জায়গা, যেখান থেকেই ইতিহাস আর ইতিহাস জন্ম দিয়েছিল একের পর এক মুসলিম পুরুষেরা, যাদেরকে রিজাল বলা যায়। এমন রিজাল ছিলেন তারা, যাদের প্রশংসায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলে ঘন্টার পর ঘন্টা বললেও কম হয়। এমন তারেক বিন জিয়াদ, ইবনে বাতুতার মতো ব্যক্তিরা, এই সেই এখানেই বারবারি নামক একটা সম্প্রদায় ছিল। এই সম্প্রদায়ের লোকেরা একদিকে যেমন মেধাবী, একদিকে যেমন বিচক্ষণ, সাথে সাথে তারা সারা দুনিয়াতে নামকরা ব্যক্তি ছিলেন। তারেক বিন জিয়াদ তাদের মধ্যে একজন। ইবনে বাতুতার মাকবারা এসে আজকে ওনার জীবনী সম্পর্কে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কথা শোনাবো, দেখাবো ওনার মাকবারাটি। চলুন আমরা আপনাদেরকে ওনার মাকবারার দিকে নিয়ে যাচ্ছি। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম। عليكم السلام কেফ আল হাল? الحمد لله দর্শক, আমাদের সাথে আজকে ইবনে বাতুতার মাকবারার সামনে ওনার প্রতিবেশী, যেখানে ইবনে বাতুতা বেড়ে উঠেছেন, তারই পাশে যে প্রতিবেশী রয়েছে ওনার সাথে আমরা কথা বলবো সরাসরি। মাসমুকুল করিম أمينة আমিনা, মাশাআল্লাহ, যিনি আমাদের সঙ্গে কথা বলছেন তিনি মুহাজ্জাবা এবং বয়সে আমাদের মায়ের চাইতেও বয়সে বড়। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত মুতাদাইয়িনা, তিনি হিজাব সমেত আমাদের সঙ্গে কথা বলছেন এবং শুধু উনি চাচ্ছেন যে বাংলাদেশের দর্শকরা যেন ওনার কথাগুলো শুনে ইবনে বাতুতা সম্পর্কে জানতে পারে। হাল হাদাল মাকান উলিদা ফিহা ইবনে বাতুতা? نعم না। ওয়া কানা আইলাতুহু হুনা সাহ? من في طنجة না। যেই জায়গা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এই জায়গাতেই ইবনে বাতুতা বেড়ে উঠেছেন। আটলান্টিক মহাসাগরের গাম্বে আটলান্টা সাহ? يس আটলান্টিক মহাসাগরের এই পাদদেশে পাহাড়ের চূড়ায় বলতে গেলে হাদা কানা ইয়ানি মুন জামান কানা জাবাল جبل জাবাল ইসমুহা। زلنا يا ابن بطوطة এই যে অঞ্চলটা, এটা পুরাটা একটা পাহাড় বেষ্টিত অঞ্চল ছিল এবং এই পাহাড়টার নামও ছিল জাবাল ইবনু বাতুতা। ইবনে বাতুতার নাম অনুসারে এই পুরো পাহাড়ের নামকরণ করা হয়। আসলে একজন ব্যক্তি খৈরুল মাকানি খৈরুল মাকিন, যখন একজন ব্যক্তি শ্রেষ্ঠত্ব অর্জন করে, তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এতটা শ্রেষ্ঠ বানিয়ে দেয় ওই এলাকাকে, ওই জায়গাকে, তার স্মরণে ওই জায়গাটা স্মরণীয় হয়ে থাকে। ও আনতা কাইফা তাশউর আনতা আশাত বিজানিব মাকবারা ইবনে বাতুতা? الحمد لله أمال الدنيا مزيانة هنايا وترانكيل
كاين حتى شي حاجه كلشي مزيان هنا العالم كيجيني هنا সুবহানাল্লাহ। عالم যিনি আমাদের সঙ্গে কথা বলছেন আমিনা সাহ امينه না, আমিনা তিনি আমাদের আজকের যিনি কথা বলছেন তিনি বলতেছেন যে আমার কাছে খুব আমি খুব গর্ববোধ করি যে আমার এইখানে সারা দুনিয়া আসে, সারা পৃথিবীর আপনি ইউরোপ আমেরিকার সমস্ত দেশের মানুষেরা বাংলাদেশ থেকেও যেহেতু আমরা ছুটে এসেছি, সারা ওয়ার্ল্ডের মানুষেরা এই প্রান্তে ছুটে আসে শুধুমাত্র ইবনে বাতুতার এই মাকবারা এক নজর দেখার জন্য। আন্তা তারিফ বাংলাদেশ بنغلاديش সামিয়াতা ইসমহা سمعت না, যিনি আমাদের সঙ্গে কথা বলছেন তিনি বাংলাদেশের নাম শুনেছেন কিন্তু খুব ভালো ছিলেন না। হাল মুমকিন তাহকি হিকায়াতান লিসানান লিআরদ বাংলাদেশ يعني دولة مسلمة مسلمه أيوة ممكن يعني لرمضان أي كلمة ممكن أن تتحدث لبنغلاديشي خصوصا لقناة RTV. بنغلاديش ناس مزيانين مسلمين يصلي ويعبدوا الله مزيانين মাশাআল্লাহ, সে বাংলাদেশের ব্যাপারে এতটুকু জানে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত মুতাদাইয়িন, দিনদারি আছে এবং মহিলারা মুহাজ্জাবা, তারা পর্দানিশীল, দিনকে মেনে চলে, এজন্য সে বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসে। আমরা RTVর পক্ষ থেকে, আরবি কাফেলার পক্ষ থেকে আজকে ওনাকে আমরা ধন্যবাদ জানাবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করছি যে এমন একটা জায়গায় এসেও আমরা আমাদের একজন মুতাদাইয়িনা দিনদার একজনকে আমরা পেয়েছি। যদিও এখানে তেমন মানুষের বসবাস নেই, উনি একাই এখানে আছে, এজন্য ওনার কাছ থেকে আমরা কথাগুলো নিয়েছি। আল্লাহ আশকুরুক শুকরান জাজিলা, হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম, ما كاين مشكل شكرا بارك الله فيك বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রয়েছে ইবনে বতুতার মাকবারায়। এতক্ষণ পর্যন্ত মাওলানা সাদিকুর রহমান আজারি তার কাছ থেকে শুনেছেন এবং আমাদেরকে স্থানীয় যারা রয়েছেন তারাও জানিয়েছেন ইবনে বতুতা সম্পর্কে। অনুষ্ঠানের পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, খুব শীঘ্রই ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। মা চিকেন তো হয়নি। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিজ্ঞাপন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি RTVর আরবি কাফেলায়। আমরা রয়েছি মরক্কোর তানজার শহরে ইবনে বতুতার মাকবারায়। আপনারা আমাদের সাথে থাকুন আর আমরা যাচ্ছি মহতরম মাওলানা সাদিকুর রহমান আজহারির কাছে, যিনি এই ইবনে বতুতার মাকবারা, ইবনে বতুতার ইতিহাস তুলে ধরবেন আপনাদের সামনে। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সঙ্গে মরক্কোর তানজার ইবনে বাতুতার মাকবারার পাশেই যিনি বসবাস করেন, ওনার সাথে আমরা কথা বলবো এমন এক ব্যক্তি নিয়ে যিনি 1300 সালে জন্মগ্রহণ করার পর 1400 সালের মার্ক পোলোর চাইতেও বেশি পথ অতিক্রম করেছিলেন, যে পথের দূরত্ব সেই সময়ে ছিল 1,20,000 কিলোমিটার, যা পৃথিবীর মূল আয়তনের 3 গুণ। এই পুরো পৃথিবীর সেই সময়ের গুগল ম্যাপ ছিল না, যাওয়ার জন্য তেমন কোনো যাত্রা পথ, যাত্রা বিরতি, দিক নির্দেশনা ছিল না। গন্তব্যের উদ্দেশ্যে তিনি বের হতেন আল্লাহর উপরে ভরসা করে। এমন এক ব্যক্তির জীবনীর আমরা ইনশাআল্লাহ জীবন ইতিহাস এবং তার পাশে থাকা প্রতিবেশীর কাছ থেকে আমরা কথা শুনবো। মাসমুকাল করিম হাবিবুনা محمد خالد মাশাআল্লাহ, مرابط من المرابطين মাশাআল্লাহ। মোহাম্মদ খালেদ المرابط যিনি কথা বলছেন উনি হচ্ছেন গর্ববোধ করছেন এবং বলছেন যে মিনাল মোরাবিতিন। একসময়ের এই পুরো মরক্কো না, ইউরোপকে যারা একসময় শাসন করেছে তাদের মধ্যে এক শাসক গোষ্ঠী ছিল মোরাবিতিন, যারা ছিল বারবারি। المرابطين المرابطين نسبة إلى قوله تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا. والمؤسس الروحي للدولة المرابطية هو عبد الله بن ياسين. عبد الله بن ياسين جاء من المشرق، نعم. ثم ذهب إلى الأندلس فرأى ما هو الأمر عليه من فساد نعم. مجتمعي وديني، فجاء إلى
مراكش، هناك التقى بيوسف بن شافين، نعم. وكان المغرب قد عاد إلى الوثنية فقام بإنشاء الرباط، والرباط هو يعني دعوة إلى الناس ليتعلموا ويتفقهوا في الدين وفي الرباط الدنيا. يعني المحبة الرباط. بين الناس. ثم يعني. كل من يتفقه يذهب فيصنع رباط آخر، وهكذا تتكون الأربطة، فتكونت الدولة المرابطية، ثم قامت فذهبت إلى الأندلس في القرن العاشر الهجري، فقاموا بزيادة وجود المسلمين في الأندلس 4 قرون. নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মাশাআল্লাহ, এই পুরো অঞ্চলটা অত্যন্ত হিস্ট্রিক্যাল এক অঞ্চল। মুসলমানদের শাসন, ইউরোপ বিজয়, স্পেন, পর্তুগাল, সকল এই বিজয়গুলো এই অঞ্চলের মানুষের সাথে, তাদের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে একেবারে জড়িত হওয়ার কারণে তারা যখন কথা বলে, তারা ইতিহাস নিয়ে কথা বলতে চায়, এটা তারা আনন্দ ফিল করে এবং তাদের কাছে ভালো লাগে। আমার ভাই যিনি এখন দাঁড়িয়ে আছেন, মাসমুক আল করিম محمد خالد المرابط. মাশাআল্লাহ, মোহাম্মদ খালেদ, যেমনটা তিনি বলছিলেন, ওয়া আনতা তাশউর বিশুউর আযীম بجوار ابن بطوطة، صح؟ وبالطبع لأن لما يكون عندي ضيوف لا تكون هناك مشكلة، أقول له جنب ابن بطوطة على 10 أمتار فيأتي في الحال. আল্লাহু আকবার। উনি যেটা বলছিলেন যে আমার বাসায় যদি কোনো মেহমান আসে, আমি খুব গর্ব করে বলি যে আমার বাসাটা ইবনে বাতুতার মাকবারার 10 মিটারের ভিতর। দেখুন, আসলে সত্যি এটা একটা প্রাউড ফিল করার কথা যে আমার বাসাটা অমুক জায়গায় যেখানে ইবনে বাতুতা শুয়ে আছে। সত্যি আসলে এই জাতীয় কথা যখন আমরা শুনি আমাদের হৃদয়টা গর্বে ভরে যায়। আসলে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এতটা একসময় ছিল, যে ইতিহাস ঐতিহ্য আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মুসলমানরা সারা দুনিয়াতে একসময় দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিল মুসলমানেরা। وأنت ماذا تعرف عن قصة بنغلاديش؟ والله أعرف أنه بلد آسيوي. نعم. مسلم. نعم. في بعض الأحيان أشتري بعض الأقمصة فأجد صنع في بنغلاديش. সুবহানাল্লাহ, এই কথাটা আজকে আরবি কাফেলার আমাদের এক অনন্য কথা, ব্র্যান্ডিং কথা, যে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ সম্পর্কে তুমি কি জানো। وتكون أشياء نعم. في المستوى، أشياء رائعة. لما أشتري ثوب من بنغلاديش بعرف أنه راح يطول 20-30 سنة. সুবহানাল্লাহ। সে বলতেছে যে আমি যখনই কোনো জিনিস ক্রয় করি তখন অনেক সময় আমি দেখি যে কাপড়ের গায়ে লেখা থাকে সুনিয়া ফি বাংলাদেশ, এটি মেড বাই বাংলাদেশ। তো এই যে মেড ইন বাংলাদেশ, এই কথাটা লেখা দেখে আমার কাছে ভালো লাগে যে একটা মুসলমানদের প্রোডাক্ট আমি কিনতে পেরেছি। সত্যি একটা অনুভূতির নাম এটা। তো আমরা আরবি কাফেলায় আজকে বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করছি, আমাদের দেশ, আমাদের স্বপ্ন, আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি, আমাদের অতীত ঐতিহ্য। আখির কালাম يعني معنا حاليا المستمعون من تلفاز RTV ترتيب. في برنامج عربي كافلة. أنت حدث يعني دقيقة لمستمعون نعم. RTV برنامج عربي كافلة. عربي كافلة. نرحب بجميع المستمعين المشاهدين من برنامج عربي كافلة، ونبعث إليكم جميعا كل السلام وكل التحية من هذا البلد الأصيل والمسلم طبعا، من مقبرة رجل عظيم هو ابن بطوطة. مع الأسف في الغرب يعني يتجاهلون هذه الشخصية، ولكن نحن علينا أن نحييها لأنها شخصية عظيمة جدا. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. জাযাকুমুল্লাহু খায়রান। তিনি আমাদেরকে ধন্যবাদ জানালেন যে আমরা ইবনে বাতুতার মতো একজন ব্যক্তির মাকবারা আমরা অনেক কষ্ট করে খুঁজে নিলাম, অথচ যারা ইউরোপ থেকে আসে অনেকে হয়তো এই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানে না। আমরা মুসলমানদের জন্য অনন্য এক ব্যক্তিত্ব ইবনে বাতুতা। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আপনাদেরকে ইবনে বাতুতার মাকবারার একেবারে দরজা দেখাচ্ছি। এটা অনেক প্রাচীন একটা মাকবারা হওয়াতে এটা এখন কালের আবর্তমানে অনেক উঁচুতে থাকাতে এটা বন্ধ থাকে। আমরা পুরো কবরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইবনে বাতুতা 1304 সালে জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাতেই। এটি ওনার বেড়ে ওঠার জায়গা। এখান থেকে তিনি পৃথিবীব্যাপী ভ্রমণ চালিয়েছিলেন। 1304 সালে ভ্রমণ করে 1400 শতাব্দীর সেই সময়ের সবচেয়ে বেশি যে ভ্রমণ করেছিল মার্ক পোলো, সেই মার্ক পোলোর চাইতেও তিনি বেশি ভ্রমণ করেছিলেন।
1,20,000 কিলোমিটার তিনি ভ্রমণ করেছিলেন। পুরো পৃথিবী ইচ্ছে করলে তিনি ভ্রমণ করতে পারতেন। সেই সময় কোনো গুগল ম্যাপ ছিল না, লোকেশন ছিল না। আল্লাহর উপরে ভরসা করি তিনি ভ্রমণে বের হতেন এবং দেশ থেকে দেশান্তর তিনি ঘুরে বেড়াতেন শুধুমাত্র আল্লাহকে চেনার জন্য। দর্শক, এরপরে আমরা যদি দেখি উনি যে অঞ্চলগুলো ভ্রমণ করেছিলেন, উত্তর আফ্রিকা ভ্রমণ করেছিলেন, পশ্চিম আফ্রিকা তিনি ভ্রমণ করেছিলেন, দক্ষিণ ইউরোপ তিনি ভ্রমণ করেছিলেন, মধ্যপ্রাচ্য তিনি ভ্রমণ করেছিলেন, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা তিনি ভ্রমণ করেছিলেন, মধ্য এশিয়া তিনি ভ্রমণ করেছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়া তিনি ভ্রমণ করেছিলেন, চীন তিনি ভ্রমণ করেছিলেন। আমরা আরও একটি বিষয় বলে রাখতে চাই, তিনি ভ্রমণ করতে গিয়ে শুধু ভ্রমণ করেই কাটিয়ে দেননি, বরং উনি ভ্রমণ করতে গিয়ে দিল্লিতে তিনি বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে মালয়েশিয়াতে ভ্রমণ করেছিলেন, বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছিলেন, মালদ্বীপেও তিনি ধর্মীয় এবং প্রশাসনিক পরিদর্শক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। অসংখ্য জ্ঞানে গুণে যিনি পরিমার্জিত ছিলেন, সমাদৃত ছিলেন সবার কাছে, সকলের সেই প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, সারা ওয়ার্ল্ডকে সেই সময় যিনি তাক লাগিয়ে দিয়েছিলেন, মুসলমানদের ইতিহাসের মধ্যে নতুন একটি ইতিহাসকে সংযুক্ত করেছিলেন। আজ তিনি এই প্রান্তে শুয়ে আছেন। আমাদেরকে একদিন শুয়ে যেতে হবে, ঘুমিয়ে যেতে হবে। পৃথিবীর ইতিহাস থেকে আমরা হয়তো মুছে যাব। কয়জন মানুষ নিজেকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে পারে? ইবনে বাতুতা ঠিকই পেরেছিলেন ইতিহাসে নিজেকে সমাদৃত করে রাখতে। ইবনে বাতুতার মতো ব্যক্তিত্ব আজকে এখানে শুয়ে আছেন, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকেও একদিন কবরবাসী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এই জামানায় যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করে যোগ্য মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, মরক্কোর তানজার শহরে অবস্থিত ইবনে বাতুতা, তাকে চেনে না, জানে না এমন কোনো মানুষ নেই। আমরা অনেক কষ্ট করে এখানে এসেছিলাম, আপনাদেরকে ইবনে বাতুতার বিভিন্ন তথ্য উপাত্য এবং জীবনের ইতিহাস শুনিয়েছি, দেখিয়েছি। অনেক কষ্ট করে আমাদের এখানে আসতে হয়েছে। RTVর আরবি কাফেলা এবছর নির্মিত হচ্ছে, জার্নি হচ্ছে মরক্কোর ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো মরক্কোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি এবং ইতিহাস ঐতিহ্য শোনাবো। আরবি কাফেলার সাথে থাকুন, আরবি কাফেলা 2026-এর সাথে থাকুন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন। কথা বলেই ইবনে বাতুতার মাকবার থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।